বাবা মার হাত ছেড়ে যে মেয়েটা অজানা এক পুরুষের সঙ্গে সংসার শুরু করে সে তার স্বামীকেই ভাবে পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু এই পুরুষটাই যখন একদিন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তখন সে বিশ্বাস, সেই সম্পর্ক, সেই সমাজ সব কিছুর মানে হারিয়ে যায়। এরকমই এক ভয়ানক নির্মম ঘটনা ঘটে গেল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কচিবাড়ি ইউনিয়নে, যা স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। এমি আক্তারের স্বামী হাসিবুলের সঙ্গে ঝগড়ার পর স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান। আলাদা হয়েও তার মনের গভীরে একটা আশার আলো ছিল, একদিন না একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো স্বামী বুঝবেন সন্তানের মুখের দিকে চেয়ে। ঈদের দিন সকাল, বাড়ির সবাই নামাজ পড়তে গিয়েছিল। ঈদের দিন স্ত্রীকে দেখতে শ্বশুর বাড়িতে এসেছিল হাসিবুল। তাকে দেখে বউ এমি অনেক খুশি, ভেবেছিল ঈদ, তাই হয়তো তার স্বামী তাকে নিতে এসেছে। 6 মাস আগে স্বামীর সাথে ঝগড়াঝাটির জন্য স্বামী তাকে বাপের বাড়ি চলে আসতে বলেছিল। এ সময় বউ এমি আক্তার স্বামী হাসিবুলকে কি খাওয়ানো যায় সে চিন্তা করতে থাকে। নামাজের সময় হয়ে যাওয়ায় হাসিবুলকে তার স্ত্রী বলছিল নামাজে যাও, কিন্তু সে জানায় একটু পরে যাব। তারপর বউ আর কিছু বলেনি। হাসিবুলও প্রসঙ্গ ঘুরিয়ে পূর্বের সব কথা তুলতে থাকে। বউ বুঝতে পারে না আগের কথা কেন তুলছে। তারপর আগের সব ঝগড়ার বিষয়গুলো তোলার পর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপর সেটা রূপ নেয় ঝগড়ায়। হাসিবুলের সাথে বউয়ের কথা কাটাকাটির পরিমাণ বাড়তেই থাকে। হাসিবুলও চেয়েছিল এটাই যাতে একটি উছিলা হয় শরীরের রাগ উঠানোর জন্য। সাথে এটাও বারবার দেখছিল বাড়ির সবাই নামাজে গিয়েছে কিনা। এমি বুঝতে পারছিল না তার স্বামী আগের কথাগুলো তুলছে কেন, ঝগড়া করছে কেন, অথচ এমি তার স্বামীর সাথে আবারও শ্বশুরবাড়ি যাবে এটা ভেবে এতক্ষণ খুশি ছিল। অন্তত ঈদের দিনে স্বামীকে সব বাদ দিতে বলেন এমি এবং হাসিবুলকে নামাজ পড়ে এসে একসাথে খেতে বলেন এমি। কিন্তু হাসিবুল এবার রেগে গিয়ে হাতাহাতি শুরু করেন। দুজনের মধ্যে এক পর্যায়ে ধস্তাধস্তির মতো শুরু হয়। হাসিবুল পূর্বের প্ল্যান অনুযায়ী লুকিয়ে রাখা ছুরিটা বের করে হাতে নেয়। তারপর হাসিবুল বউকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পিঠে সজোরে আঘাত করেন। তীব্র আঘাতে বউ জুড়ে চিৎকার করে ওঠে। এবার হাসিবুলের বউয়ের মুখটা চেপে ধরে। হাসিবুলের হাত দেখে তার বউ আরও বেশি ভয় পেয়ে যায়। হাসিবুল এবার মুখটা চেপে ধরে তাৎক্ষণিকভাবে গলায় ছাড়িয়ে দেয়। বউটা বাধা দিতে গিয়েছিল, কিন্তু স্বামীর শক্তির সাথে তার পেরে ওঠে না। ধারালো ছুরির আঘাতে গলার শিরা উপশিরাগুলো কেটে যায়। ঘটনাটি খুব কৌশলে এত অল্প সময়ের মধ্যে ঘটায় যে আশেপাশের কেউ বুঝে উঠতেই পারেননি। কিছুক্ষণ হাত পা চুরাচুরি করে বউটা যখন নিস্তেজ হয়ে যাচ্ছিল, তখন হাসিবুল লোকজনের আওয়াজ টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা এমির চিৎকার শুনে আসছিল। তারা ভেবেছিল অন্যান্য দিনের মতোই হয়তো ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু ঈদের দিনেও কেন ঝগড়াঝাটি হচ্ছে সেটাই দেখতেই তারা এসেছিল। এসে তারা আশ্চর্য হয়ে যায়, দেখতে পায় বউটা পড়ে আছে, তার গলা দিয়ে অনবরত ফিনকি দিয়ে রক্ত হচ্ছে। তারা চিল্লাচিল্লি করে এবং লোকজনও জোর হতে থাকে। উপস্থিত কয়েকজন চেক করতে থাকে দম আছে কিনা। তারা দেখতে পায় বউয়ের হাত পা সমস্ত শরীর নিস্তেজ হয়ে পড়ে আছে, মানে অতিরিক্ত রক্তকরণ, এবং দেখতে পান সেখানেই এমি মারা গেছে। তারা তাৎক্ষণিকভাবে বুঝতে পারে এটা স্বামী হাসিবুলের কাজ, তাই তাৎক্ষণিক পুলিশকে কল করে। লালমনিরহাট থানার পুলিশ ফোর্স এসে ঘটনাটি আলামত সংগ্রহ করে এবং হাসিবুলকে না পেয়ে তার বাবা এবং ভাইকে গ্রেফতার করে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর থানার অফিসার ইনচার্জ এর কাছে ঘটনার কিছু বিবরণ দেয়। পাড়া প্রতিবেশীদের মতে এর আগেও তাদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু এমন কিছু ঘটবে বা এমন কিছু ঘটতে পারে সেটা তারা কল্পনাও করেনি। হাসিবুল বউটাকে আগেও মারত, কিন্তু বউ চেয়েছিল সংসারটা টিকে রাখতে, তাই মাটি কামড়ে থাকতে চেয়েছিল স্বামীর সাথে। ভেবেছিল বাচ্চার মুখের দিকে তাকিয়ে হয়তো স্বামী ঠিক হয়ে যাবে,
তাদের সংসার বাকি ৮-১০টা সংসারের মতো সুখের হবে। কিন্তু মেয়েটার সেই স্বপ্নটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। ঈদের মতো উৎসব মুখর একটি দিনে নিজ স্বামীর হাতে নির্মমভাবে হত্যা হতে হলো অসহায় মেয়েটি।